আজকে ইয়ামাহা এফজেড সিরিজের একটি বাইক আমরা মাস্টার সার্ভিস করব আমাদের সার্ভিস সেন্টারে। বাইকটি প্রথমেই আমরা খুলে নিয়েছি। একটি পুরো মাস্টার সার্ভিসে আমরা কি ধরনের কাজ করে থাকি, কোথায় কোথায় আমরা খুলে গ্রিজিং করি, কি টাচ পয়েন্ট আছে, কি কাজ করা হয় এবং কি পার্টস পরিবর্তন করা হয়, সেই পুরো ভিডিওটার মধ্যেই কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করব যে আসলে কি খোলা হয় আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাকসিস বুস্টটা ওপেন করে নিয়েছি এবং সামনে যে ব্রেক প্যাডটা ছিল সেই ব্রেক প্যাডটাও কিন্তু খারাপ আছে এবং প্লাগ এবং গিয়ার লিভারে যে এই নাটগুলো আছে প্রতিটা পার্টস কিন্তু খুলতে হয়, খুলে গ্রিজিং করতে হয়, কারণ বৃষ্টির দিনে কাদা পানি গিয়ে এই ভিতরে যে গ্রিজিংগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়, যার কারণে এগুলো হার্ড হয়ে যায়। এবং অবশ্যই আমরা কিন্তু মাস্টার সার্ভিসে আমাদের যে এফআই ক্লিনার আছে সেটা দিয়ে এফআইটা ক্লিন করে থাকি এবং পুরো গাড়িটা সুন্দরভাবে ক্লিন করা হয়, গ্রিজিং করা হয়, অয়েল স্প্রে করা হয়, যেগুলো কিন্তু 10 থেকে 12 হাজার কিলোমিটার পর একটা বাইকের জন্য খুবই জরুরি। এবং এটা দেখতেই পাচ্ছেন, এটার বলেসারটা আমরা খুলে নিয়েছি এবং এটার বলেসারটা খোলার পরে দেখলাম বলেসার ভালো আছে এবং এটা আমরা সুন্দরভাবে গ্রিজ করে দিয়েছি। অ্যাক্সেলারেটর কেবলটাও খোলা হয়েছিল, এটা ভিতরে প্রচুর পরিমাণে ডাস্ট তৈরি হয়, যার কারণে এটা খুলে লুবিং করতে হয়। পরিশেষে এটা যে ফুয়েল পাম্প আছে ফুয়েল পাম্পটা খোলা হয়েছে এবং এটার যে ব্রেক অয়েলটা আছে এটা কিন্তু 10 থেকে 12 হাজার কিলোমিটার পর ব্রেক অয়েলটা পরিবর্তন করতে হয়। আমার কাছে ইয়ামাহার যে ব্রেক অয়েলটা সেটা ছিল না, এই ব্রেক অয়েলটা আমি চেঞ্জ করে দিয়েছি। এটার মান খুবই ভালো, এটাও চেঞ্জ করা হয়েছে। এবিএস ব্রেকিং সিস্টেমে ব্রেক অয়েলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই যারা এবিএস বাইক ইউজ করেন অবশ্যই 10 থেকে 12 হাজার কিলো পর আপনারা .4 ব্রেক অয়েলটা চেঞ্জ করে নেবেন। এবং ফাইনালি আমরা ফিটিং করার জন্য বাইকটাকে অয়েল স্প্রে করে নিচ্ছি। এখন পুরো বাইকটা ফিটিং করব এবং ওয়াশে চলে যাবে। চেনের যে ময়লাগুলো থাকে সেটা কিন্তু নর্মাল ওয়াশে যেতে চায় না, পরিষ্কার হতে চায় না। সো এটাকে আগে অয়েল স্প্রে করে এবং হাই প্রেশার পানি ওয়াশ করলে এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। মাস্টার সার্ভিস প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ফোম ওয়াশে যে ওয়াশটা আছে সেটা কিন্তু ইনক্লুড আছে, এটাও করে দিলাম ফাইনালি। এবং ভাইয়ার রিকমেন্ড ছিল তার ফুয়েলে যেন আমরা একটা অকটেন বুস্টার ইউজ করি, সো যে ফুয়েল ক্লিনারটা আছে সেটাও ইউজ করে দিলাম। আশা করি এটাতে বেস্ট মাইলেজটা প্রোভাইড করবে এবং ফুয়েল ফাংশনটা আরও ভালো হবে। এবং ডেলিভারি করার সময় ভাইয়ের সাথে একটা ছবি তুললাম।